মনে হয় চলে গেছে। এত তাড়াতাড়ি? কোন দিকে গেল? ওই দোকানের পেছন দিক দিয়ে যেতে পারে। তা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সিঙ্গারা খাচ্ছিস? একটা না, মানে আরেকটা মানে আরেকটা আমার জন্য নিবি? না না, নিতে হবে না, আমিও এইমাত্র এই একটাই নিলাম। চল ভেতরে বসে বসে চা দিয়ে এই সিঙ্গারাটা খাই। না, আমি চা দিয়ে সিঙ্গারা খাই না। চা দিয়ে সিঙ্গারা খেলে আমার অম্বল হয়ে যায়। রেগে গেলি নাকি? আরে রাগ করছিস কেন? চল চল, চায়ের দামটা আমি দেবো, তাহলে তার অম্বল হবে না, বল। নে চল 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 চল, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আজকে দারুণ মজা আছে। আসুন। কেষ্টদা, দুটো স্পেশাল দুধ চা দাও তো। দুধ চা? বললাম না অম্বল। আরে দূর, তোর অম্বল, চায়ের টাকা তো আমি দিচ্ছি, তোর অম্বল হবে না। শোন, খাওয়ানোর ব্যাপারে আমার মন একেবারে উদার। হ্যাঁ, কতটা উদার তা তো তোর ওই অদ্ভুত নেমন্তন্নতেই টের পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই এক কাজ করিস, বাড়ি থেকেই ভালো করে পেট ভরে খেয়ে যাস। আরে ছাড় ছাড়, ওইসব পুরনো কথা ছাড়, আজকেরটা দেখ, আজকেরটা। হ্যাঁ, আজকেরটা আমি খাবো। কি বললি? বললাম আজকেরটা আমি খাবো। মানে তুই খাওয়াবি? হ্যাঁ। আর কিছু লাগবে নাকি? হ্যাঁ, তুমি এক কাজ করো, আরো 4টে সিঙ্গারা নিয়ে এসো। না না, 4টে না, 4টে 8টা সিঙ্গারা নিয়ে আসো, 2টো প্লেটে নিয়ে আসবে। যাও। শোন, আমি যখন খেতে ভালোবাসি তখন খাওয়াতেও ভালোবাসি। একটা খাবি কেন? যতগুলি ইচ্ছা ততগুলি খা, টাকা আমি দেবো। হীরা, সিঙ্গারার টাকাটা তো সত্যি দিবি তো? শুধু সিঙ্গারা না, তোর চায়ের টাকাটা আমি দেবো। না সেটা না, আসলে আমার কাছে আজকে 500 টাকাই আছে, ওই বইয়ের জন্য মেকআপ কিনতে যাচ্ছিলাম, আমি ওই চায়ের টাকাটাই দিতে, মানে বুঝতে তো পারছিস, বইয়ের জিনিস না নিয়ে যেতে পারলে কপালে দুঃখ আছে। মানে দূর, ও তো চিন্তা করছিস কেন? টাকা কি?
টাকা তো হাতের ময়লা। এই আছে, এই নেই, ওই সিঙ্গারার মতন। এই দেখলাম প্লেটে আছে, ওই দেখলাম নেই। কেশদা, আর 4টে সিঙ্গারা দিয়ে যাও তো। মান সম্মান রাখিস ভাই, আমার কাছে কিন্তু অত টাকা নাই, তোর কাছে আছে তো? কেন বিশ্বাস হচ্ছে না? না, তুই যেভাবে খাওয়া শুরু করেছিস তাতে মনে হচ্ছে অনেক টাকাই। টাকা? এই যে টাকা, নে এবার খা। চা, আগে চাটা খা, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। কি ব্যাপার রহিরা, এতগুলো টাকা পকেটে নিয়ে ঘুরছিস, লটারি পেলি নাকি? ঠিক ধরেছিস, তবে এবার আমি না, আমার ছেলে। সে কি, তোর ছেলে এই বয়সে লটারি কাটে? না না, একদম ঠিক না। তুই শাসন করতে পারিস না, খুব বাজে ব্যাপার কিন্তু। এই নেশা ধরে গেলে সমস্যায় পড়ে যাবি, তখন কিন্তু আর আমার টাকাটাও তুই দিবি তো? নে 1000 টাকা দিয়ে দিলাম, এর থেকে বেশি তো আর লাগবে না, বিলটা তুই দিয়ে দিস। নে এখন নিশ্চিন্তে খা। চেষ্টুদা, আরো 4টে সিঙ্গারা নিয়ে আসো তো। না না, 4টে না, 8টা সিঙ্গারা নিয়ে আসো, বেশ গরম গরম মুচমুচে দেখে নিয়ে এসো। বুঝলি মানে চৌধুরী দা আছে না? কোন চৌধুরী দা? সুধীর চৌধুরী। সুধীর চৌধুরী? ও নেতা? হ্যাঁ, ওনাকে একদিন ওই কেশর দোকানে সিঙ্গারা খাইছিলাম, বুঝলি? দেখ হীরা, যেটা খাওয়াচ্ছিস সেটা সিঙ্গারা, চপের চপ না, তুই দিবি আর আমি গিলে নেব। তোর ওই সুধীর চৌধুরী এখানে এসেছিল সিঙ্গারা খেতে। বিশ্বাস হচ্ছে না? একদিন এই পথ দিয়ে মিটিংয়ে যাওয়ার সময় এই তো কেষ্টদা, জিজ্ঞেস কর। হ্যাঁ, হিরালালের সঙ্গে সুধীর চৌধুরী বিশাল খাতে। এই সিঙ্গারার দাম তুমি দেবে মানে? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ও দেবে। হ্যাঁ আমি দেবো, তুমি যাও। একবার সুধীরদার বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কি যত্ন ভাই, কি বলবো। মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেটকি মাছ, গেলেই ব্যাপার। তুই পেট ভরে খেয়েছিলিস তো? সুধীরদাকে বললাম, এত কিছুর আবার কি দরকার ছিল? সুদীপ্তা বলল, শোনো হিরালাল, সেদিন তুমি আমাকে সিঙ্গারা খাইয়েছো, আমার খুব ভালো লেগেছে, তাই আজ তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। খুব ভালোবাসি কি না, মানে ওই নিউটনের 3য় সূত্রের মতন, সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে।
সুধীরদা আরো বললো, সারা জীবন মনে রাখবি হীরা, কেউ যদি তোমাকে 1 টাকা খাওয়ায় তাকে তুমি 10 টাকা খাওয়াবে, আর কেউ যদি তোমার 1 টাকা মেরে খায় তাহলে তুমি তার 100 টাকা মেরে খাবে। না, আমার না ভয় করছে, টাকাটা আবার ফেরত নিয়ে নেবি না তো? আরে দূর, টাকাটা তোর পকেটেই আছে, অত ভয় পাচ্ছিস কেন? তুই নির্ভয় খা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আস্তে আস্তে খা, আমি উঠলাম, ঠিক আছে? আর আমি যাওয়ার সময় 1 প্যাকেট সিগারেট নিয়ে যাচ্ছি, টাকাটা তুই দিয়ে দিস। টাকাটা তোকে দেওয়াই আছে, ওই সব খরচ করার পরেও আর কিছু টাকা থাকবে, তুই যা খুশি তাই খেয়ে নিস, ঠিক আছে? আমি তাহলে উঠলাম। কেষ্টদা, হীরাকে 1 প্যাকেট, না না 2 প্যাকেট সিগারেট দিয়ে দাও, আর সব মিলিয়ে কত বিল হলো হিসেব করে রাখো, আমি এসে দিচ্ছি। কেষ্টদা, কত হলো? 550 টাকা। কি ব্যাপার, আজকে যে দুজনে এত সিঙ্গারা খেলে? না না, আমি খাইনি, ওই 1-2, ওই হীরাই তো সবগুলো খেলো, বললো সকাল থেকে কিছু খায়নি, খুব নাকি খিদে পেয়েছে, তাই আমি ওকে সিঙ্গারাগুলো খাওয়ালাম। সে কি, খালি পেটে এতগুলো সিঙ্গারা খেলো? অম্বল হয়ে যাবে তো। কি, ওর অম্বল হবে? না না, ও গোটা খাসি খাওয়ালো, ওর কিচ্ছু হবে না। তুমি টাকাটা রাখো, তোমার টাকাটা রেখে বাকি টাকাটা আমাকে ফেরত দাও। সে কি, এতে বাচ্চাদের খেলনার টাকা, এ তো নকল। কি নকল? হ্যাঁ, 10 টাকার লটারিতে এতগুলো পাওয়া যায়। কি বলো কেষ্টদা, ঠিক করে দেখো তো। এই নাও, তুমিই দেখো। এগুলো নকল? এগুলো তুমি কোথায় পেলে? লটারিতে ছেলে পেয়েছে। শালা হীরা, কি হবে এখন? কি হবে মানে? হেসকে উঠেছে তো, জল খাও। আবার কি হলো? অম্বল। একটা প্যান্টি খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কি কি খেতে বললে? বলছি একটা অম্বলের ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কোন ওষুধেই কাজ হবে না কেষ্টদা, এটা নিউটনের তৃতীয় না, হীরার তৃতীয় সূত্রের অম্বল।